আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনার মনের সাথে জুড়ে রয়েছে। আপনারা অনেকেই হয়তো নিয়মিত ইস্তেগফার করছেন, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, কিন্তু মনে প্রশ্ন জাগছে, আমি তো প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ছি, কিন্তু আমার জীবনে তো কোনো পরিবর্তন আসছে না, আমার রিজিকের সংকট কাটছে না, দুশ্চিন্তা দূর হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, কেন? আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা জানব এমন 5টি কারণ যার জন্য হয়তো আপনার ইস্তেগফার কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না, এবং কিভাবে এই ভুলগুলো শুধরে নেওয়া যায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আন্তরিকতার অভাব বা ইখলাসের কমতি। আমরা কি শুধু মুখে মুখে ইস্তেগফার করছি, নাকি অন্তর থেকে সত্যিই লজ্জিত ও অনুতপ্ত? ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, এটি একটি গভীর অনুভূতি। এর উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। যখন ইস্তেগফার করবেন তখন ভাবুন আপনি কার কাছে ক্ষমা চাইছেন। সেই মহান রবের কথা ভাবুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দিয়েছেন। শুধুমাত্র দুনিয়াবী লাভের জন্য বা অভ্যাসগতভাবে না পড়ে আল্লাহর ভয়ে ও ভালোবাসায় ক্ষমা প্রার্থনা করুন। 2. পাপ কাজ থেকে বিরত না থাকা। আপনি যে পাপের জন্য ক্ষমা চাইছেন, সেই পাপ কাজটি কি আপনি ছেড়েছেন? তওবা বা ইস্তেগফার কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো পাপ কাজটি পুরোপুরি বর্জন করা। হতে পারে না যে আপনি একদিকে ক্ষমা চাইছেন, আবার অন্যদিকে সেই একই পাপে লিপ্ত থাকছেন। এটা আল্লাহর সাথে উপহাস করার শামিল। করণীয়, যে পাপের জন্য ক্ষমা চাইছেন সেই পাপটি তখনই ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করুন। যদি টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ার কোনো নির্দিষ্ট বিষয় আপনাকে পাপে লিপ্ত করে, তা থেকে দূরে থাকুন। মন্দ সঙ্গ ত্যাগ করুন, যা আপনাকে পাপের দিকে নিয়ে যায়। আপনি যে ভুল করেছেন তার জন্য কি আপনার অন্তরে গভীর লজ্জা ও অনুতাপ কাজ করে, নাকি আপনার অনুভূতি এমন যে একটা ভুল তো হয়েই গেছে, এখন মাফ চেয়ে নি? এই সাধারণ মনোভাব নিয়ে করা ইস্তেগফার আল্লাহর কাছে পৌঁছায় না। কৃত পাপের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া তওবা কবুলের অপরিহার্য শর্ত। নিজের ভুলের ভয়াবহতা নিয়ে ভাবুন। চিন্তা করুন, এই পাপের কারণে আপনি আল্লাহকে কতটা অসন্তুষ্ট করেছেন। যখন আপনার অন্তর এই ভুলের জন্য ভারাক্রান্ত হবে, তখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান। এই অশ্রুই আপনার আন্তরিক অনুশোচনার প্রমাণ। 4. ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্পের অভাব। ক্ষমা চাওয়ার সময় এই প্রতিজ্ঞা করা জরুরি যে, হে আল্লাহ, আমি আর কখনো এই পাপের কাছেও যাব না। যদি আপনার মনে এই সংকল্প না থাকে, বরং সুযোগ পেলে আবার করার ইচ্ছা লুকিয়ে থাকে, তাহলে সেই ইস্তেগফার অর্থহীন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে মনকে শক্ত করুন। দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিন যে জীবনে আর কখনো এই ভুল করবেন না। এই প্রতিজ্ঞা আপনার তওবাকে শক্তিশালী করবে এবং আপনাকে পাপ থেকে দূরে থাকতে সাহায্য করবে। 5. বান্দার হক নষ্ট করা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা অনেকেই অবহেলা করি। আপনার পাপটি যদি কোনো মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট নয়। যেমন আপনি কারো অর্থ আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো গীবত করেছেন বা কারো উপর জুলুম করেছেন। এসব ক্ষেত্রে যতক্ষণ না আপনি সেই ব্যক্তির হক ফিরিয়ে দিচ্ছেন বা তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, ততক্ষণ আপনার তওবা পূর্ণ হবে না। যদি কারো অর্থ বা সম্পদ নিয়ে থাকেন, তা অবশ্যই ফেরত দিন। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তার কাছে গিয়ে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন। যদি এমন হয় যে সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব না বা তিনি মারা গেছেন, তবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং তার নামে সাধ্যমতো দান সদকা করুন। ভাই ও বোনেরা, হতাশ হবেন না। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তিনি বান্দার তওবার জন্য অপেক্ষা করেন। পবিত্র কুরআনে তিনি ওয়াদা করেছেন, যারা ইস্তেগফার করে তিনি তাদের সম্পদ ও সন্তান বাড়িয়ে দেন, তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং সব বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। আসুন আমরা আজ থেকে এই 5টি বিষয় মাথায় রেখে সঠিকভাবে ইস্তেগফার করি। শুধু মুখে নয়, অন্তর থেকে অনুতপ্ত হই, পাপকে ঘৃণা করি এবং আর কখনো সেই পাপে না ফেরার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। ইনশাআল্লাহ আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে তওবা ও ইস্তেগফার করার তৌফিক দান করুন।